আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট বি অংশের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি কি? লজিক গেট। এখন প্রশ্ন হচ্ছে, স্যার লজিক গেট কেন এত গুরুত্বপূর্ণ? কারণ তুমি চ্যাপ্টার 3 পার্ট বি অংশের যে কোনো টপিক তোমাকে করতে দেখ না কেন, হাফ অ্যাডার হোক, ফুল অ্যাডার হোক, এনকোডার হোক, ডিকোডার হোক, যে কোনো জিনিসই হোক না কেন, তোমাকে তার সাথে লজিক গেট লাগবে। লজিক গেট নিজেই একটা টপিক এবং অন্যান্য টপিকের সাথেও এটা রিলেটেড। অর্থাৎ যে কোনো কিছু করতে বলে অথবা বুলিয়ান অ্যালজেব্রা সরল করতে বলার পরও অনেক সময় লজিক গেট করতে বলে। অর্থাৎ লজিক গেট থেকে তো কোশ্চেন আসেই, বা অন্য কোনো টপিক থেকে কোশ্চেন আসলেও লজিক গেট প্রয়োজন হয়। তো আজ আমরা সেই লজিক গেটটি দেখব কেমন। তো লজিক গেট করার আগে আমরা জেনে নিব মৌলিক লজিক গেট কি কি। মৌলিক লজিক গেট হচ্ছে তিনটি: অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আসো আমরা সকল লজিক গেটগুলো একটু দেখি কিভাবে কাজ করে। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নট গেট। NOT, নট। নট গেট। নট গেট কি হয়? কোনো কিছুকে উল্টে দেয় অথবা বার করে দেয়। নট গেট মানে মনে রাখবে বার, লিখে রাখলাম বার, ঠিক আছে? এটা বার করে। নট গেটের দেখতে এমন, এই দেখো, এটার একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে, ঠিক আছে? নট গেটই এমন একটা গেট যার ইনপুট একটা, আউটপুট একটা। অন্যান্য গেটে ইনপুট আরও বেশি থাকে। দেখো, আমি যদি এখানে এ ইনপুট দেই, এখানে আমি কি পাবো? এ বার। যদি আমি এ ইনপুট করি, আমি উত্তর কি পাবো? এ বার। আচ্ছা, ধরো আমি যদি এ বি ইনপুট করি, তাহলে রেজাল্ট পাবো কি? এ বি বার। অর্থাৎ তুমি যা ইনপুট করবা তার উপর বার হবে। তুমি যদি এ প্লাস বি ইনপুট করো, তাহলে রেজাল্ট হবে কি? এ প্লাস বি হোল বার। অর্থাৎ তুমি যা ইনপুট করবে তার উপরই বার হয়ে আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? আচ্ছা স্যার, যদি আমরা কোনো ভ্যারিয়েবল ইনপুট না করে আমরা যদি কোনো একটা ডিজিট ইনপুট করি, তাহলে কি হবে? আসো দেখি। ধরো তুমি 0 ইনপুট করলে, তাহলে এখানে কি আসবে? 0 বার। 0 বার মানে কি? 0 বার মানে 0-র উল্টা, অর্থাৎ 1। এই তো রেজাল্ট পেলে। আবার ধরো যদি না স্যার আমি 1 ইনপুট করব, আসো তাহলে 1 ইনপুট করি। যদি 1 ইনপুট করো তাহলে কি পাবে? 1 বার। 1 বার মানে কত? 0, শূন্য পাবে, তাই তো? অর্থাৎ তুমি যা ইনপুট করবে এখানে তার উপর বার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো আমি এখানে তোমাদের মনে রাখার জন্য নট গেট মানে হচ্ছে বার হয়, লিখে রাখি। নট গেট মানে বার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কি? বার, বার করে দিবে, উল্টা হবে, তাই তো? ছোট্ট একটা বার লিখে রাখলাম। তো আসো আমরা পরের গেটটি দেখি। আচ্ছা, এখন আমরা দেখব অর গেট। অর মানে কি? যোগ করা। অর মানে হচ্ছে যোগ। তাহলে দেখো এই গেটটি দেখতে কেমন? এই গেটটি দেখতে অনেকটা এমন হয়, একটা পান পাতার মতো বলতে পারো। তোমরা এর আগে অনেক পান পাতা দেখেছ, কিছুটা এরকম। এখানে যদি আমি এ, এখানে যদি আমি বি ইনপুট দেই, তাহলে এখানে কি পাবো? এ প্লাস বি। তবে স্যার একটা কথা, নট গেটের ক্ষেত্রে ইনপুট হয় একটা, আউটপুট হয় একটা। নট গেট ছাড়া অন্য কোনো গেটগুলোতে আউটপুট একটাই হবে, কিন্তু ইনপুট একের বেশি হয়, ঠিক আছে? প্লুরাল নাম্বার, অর্থাৎ একের অধিক, 2টা 3টা 4টা 5টা অথবা তার থেকেও বেশি হতে পারে, ঠিক আছে? 2 3 4 5 এর বেশি হয়। অর্থাৎ দেখো যে এখানে আমি এ বি ইনপুট দিলাম, তাহলে কি পাবো? এ প্লাস বি। যদি এখানে ধরো আমি সিও ইনপুট দিতাম, তাহলে এখানে কি আসতো? একটা সি চলে আসতো, তাই তো? আচ্ছা, এবার দেখো আমি যদি এখানে 1 0 1 ইনপুট দিই, আউটপুট কি পাবো? 1। কেন 1? একটা কথা স্মরণ রাখবে, অর গেটের ক্ষেত্রে ইনপুটে একটা 1 থাকলে আউটপুট 1 হবে। আবার বলি কথাটা, অর গেটের ক্ষেত্রে ইনপুটে একটা 1 থাকলে আউটপুট 1 হবে। মানে এটা না যে একটা থাকলেই 1 হবে। যদি 10টা ইনপুটে, মানে ইনপুটে 10টা 1 থাকে, তাহলে কি আউটপুট 1 হবে না? হ্যাঁ হবে। ইনপুটে মিনিমাম একটা 1 থাকলে আউটপুট 1। যদি একের বেশি 1 থাকে তাহলে তো 1 হবেই।
ঠিক আছে, অর্থাৎ ধরো তোমার এটা একটা অর গেট, আমি অনেকগুলো ইনপুট দিচ্ছি, তার মধ্যে ধরো সবগুলোই 0, একটা 1, আউটপুট 1। আবার যদি এমন হয় যে সবগুলোই 1 একটা 0, তাও আউটপুট 1। অর্থাৎ আবার যদি হয় সবগুলোই 1 তাও আউটপুট 1। শুধুমাত্র অর গেটে ইনপুটে সবগুলো 0 হলেই আউটপুট 0 হবে। এই ক্ষেত্রে শুধুমাত্র আউটপুট 0 হবে। আশা করি বুঝতে পেরেছ। তোমাদেরকে একটা বিষয় দেখাই। ধরো আমাদের যদি এমন হয় যে কোন একটা রাশি 1 প্লাস AB প্লাস সি এটা সমান সমান 1। প্রশ্ন হচ্ছে কেন? এ দেখো এটা প্লাস, প্লাস মানে অর গেট, আর তোমাদেরকে বলা হলো অর গেটে একটা 1 থাকে আউটপুট 1। এই পুরোটুক মিলে উত্তর 1 হয়ে যাবে। অর্থাৎ অরের ক্ষেত্রে মনে রাখবে ইনপুট একটা 1 থাকলে আউটপুট 1। সহজ কথা। তাহলে অর গেটটা বুঝে গেলাম। আমরা এটা মনে রাখার জন্য কি করব, এখানে একটু লিখে রাখি। যদি এমন একটা গেট থাকে তাহলে কি হবে, সেটা প্লাস হয়ে যাবে, তাই তো? নটের ক্ষেত্রে বার হবে স্টার দিয়ে, বার দিয়ে রাখি, মানে স্টার, তুমি যা ইনপুট করবে তার উপর বার হবে। অর গেটের ক্ষেত্রে প্লাস হয়ে যাবে। এখন আমরা দেখব অ্যান্ড গেট। অ্যান্ড মানে কি? গুণন। এই অ্যান্ড গেট দেখতে একটা মোটা স্বাস্থ্যবান ডি এর মতো, ঠিক আছে, বড় একটা ডি এর মতো হবে। আচ্ছা, অ্যান্ড গেট আর অর গেটের মধ্যে পার্থক্য কিভাবে করবে? অ্যান্ড এর পেছন সাইডটা সমান থাকে আর অরের পেছনের দিকটা একটু কার্ভ আকারে থাকে, ঠিক আছে, পাতার মতো অনেকটা, ঠিক আছে, হোপফুলি দেখলে চিনতে পারবে। আসো, আমি যদি এখানে এ ইনপুট দিই, এখানে বি ইনপুট দিই, এখানে হবে এ ইন্টু বি বা এ বি, একই কথা, গুণ দেওয়াও যা না দেওয়া একই কথা। আচ্ছা, যদি এখানে একটা সি দিতাম তাহলে এখানে একটা সি চলে আসবে। আমি যদি এখানে ডিজিট দেই, ধরো 101, উত্তর হবে 0। এখন প্রশ্ন হচ্ছে উত্তর কেন 0? মনে রাখবে গুণের ক্ষেত্রে ইনপুটে একটা 0 হলেই আউটপুটে 0 হয়। অর্থাৎ ইনপুটে 0 আছে, তোমরা সবাই জানো 0-র সাথে কাউকে গুণ দিলে উত্তর 0ই হয়। তো এটা কি হবে? 0 হয়ে যাবে। ধরো যদি এমন হতো সবগুলোই 1 তাহলে উত্তর 1 হবে, বাট ধরো সবগুলোই 1 একটা 0 তাহলে আউটপুট 0ই হবে। অরের ক্ষেত্রে কি দেখলে, অনেকগুলো ইনপুটের মাঝে একটা যদি 1 হয় বা একের বেশি 1 হলে উত্তর 1। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুটে অনেকগুলো ইনপুটের মাঝে যদি একটা 0 হয় বা একের বেশি 0 হয়, সবাই 0 হবে, তাই তো? সহজ কথা। তাহলে আমরা অ্যান্ড গেটটা চিনতে পারলাম, এটা হচ্ছে গুণ হবে। ওকে, আমরা চিনে ফেললাম এই 3টি গেট। আচ্ছা, এবার আসো আমরা নর গেট দেখব। নর গেট, নট গেট কি? নট প্লাস অর, এই দুটো মিলেই হয় নর। নট প্লাস অর, এই দুটো গেট মিলে কি হয়? নর গেট হয়। তাহলে তোমরা একটু নাম দেখে বুঝতে পারছো নট গেট। নট গেট মানে কি? বার করা। অর মানে কি? যোগ করা। নট মানে বার আর অর মানে যোগ। তাহলে নর মানে কি? বারও করবে, যোগও করবে, অর্থাৎ কোনো কিছুকে যোগ করে বার করে দিবে, তাই তো? যোগ করে বার করে দিবে, দুইটার বৈশিষ্ট্য একসাথে নিয়ে করা, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু এটা কয়েকটা গেটের সংমিশ্রণ, তাই এটাকে বলা হয় যৌগিক গেট। তোমরা এখানে যে 3টা গেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মৌলিক গেট। আচ্ছা, আর এই মৌলিক গেটের সমন্বয়ে যে গেটগুলো তৈরি, সেগুলোকে বলা হয় যৌগিক গেট। তো সেক্ষেত্রে নর হচ্ছে একটা যৌগিক গেট। আসো আমরা নর গেট দেখি। দেখো, আমি এখানে একটা কি গেট আঁকছি, এটা একটা অর গেট আঁকলাম, আর অর গেটের এখানে একটা নট যোগ করে দিলাম, ঠিক আছে। এই যে নট অর নর, ধরো এখানে যদি আমি এ দেই, এখানে যদি আমি বি দেই, তাহলে এখানে কি পাবো? এ প্লাস বি। অর তো প্লাস করে দেয়, আমরা জানি অর মানে প্লাস করে দেয়া। যেহেতু এটা অর, সেহেতু কি করবে? দুটো প্লাস করে দিবে। আর এই নটের কাজটা কি? এই যে নটের কাজ লিখে দিচ্ছি, স্টারের উপর বার। স্টার মানে কি? ইনপুট যা হবে তার উপর বার দিবে, অর্থাৎ এ প্লাস বি বার। এই তো হয়ে গেল। আচ্ছা, ধরো যদি ব্যাপারটা এমন হয়, এই জিনিসটা আমরা তো ভেঙে দেখালাম, বইতে তোমরা যেভাবে পাবে ওটা এভাবে করা আছে। অর্থাৎ এই নটটা এখানে নিয়ে আসে, নটটা যদি এটার সাথে অ্যাড করে দেয় তাহলে কি হবে? এই ত্রিভুজের মতো অংশটা আসবে না। নট গেট সাধারণত এরকম একটা ত্রিভুজ দিয়ে সামনে একটা গোলের মতো একটা থাকে, যদি এটার সাথে অ্যাড হয়ে যায়, এই ত্রিভুজ অংশটা আর থাকবে না, এই গোলটা শুধু অ্যাড হয়ে গেলেই হয়ে যাবে। তো এখানে যদি এ, এখানে যদি বি দেই, তাহলে এটা কি করবে? এটা হলো যোগ করবে, এ প্লাস বি করবে,
যেহেতু এটা অর প্লাস করে দিবে, এ প্লাস বি করবে, আর এই গোলনাটা অর্থাৎ ওর কাজ করবে, যে জিনিসটা যোগ হলো তার উপর বার করে দিবে, অর্থাৎ এ প্লাস বির উপরে বার করে দিবে। এই তো, এটা ভেঙে দেখালাম, এটা একবারে দেখালাম। আসো, যদি বলো যে স্যার যদি ডিজিট হয় তাহলে কি হবে, দেখো ডিজিটটা একটু ভেঙে দেখাই। আসো, এখানে যদি 101 ইনপুট দেই, তোমরা সবাই জানো অরের ক্ষেত্রে ইনপুটে 1 থাকা মানে আউটপুটে 1, একটা হোক বা তিনটা হোক, এখানে দুইটা 1 আছে, সো 1 থাকলেই হলো, আউটপুট 1 হলো। আর নটের কাজ কি, ইনপুটকে উল্টে দিবে 1 বার, মানে কি 0, তাহলে আমার রেজাল্ট পাচ্ছি কি 0। এটা হচ্ছে কি, একবারে যদি ভাবে দেখাতে চাই তাহলে এটা কিভাবে দেখবো আমরা, দেখো 100 ইনপুট দিলাম, এই দেখো এটা হচ্ছে কি অর, একটা 1 থাকলে উত্তর 1, ওর উত্তর 1, আর ওর উত্তর কি, এটাকে উল্টে দিবে, 1কে উল্টালে কি হয়, 0 হয়। এই তো আমরা উত্তর পেয়ে গেলাম, কত সহজে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আসো তাহলে আমরা এটা একটু লিখে রাখি। এটা কি করবে, যোগ করবে প্লাস 12 করবে, যোগও করবে প্লাস 12 করবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট গেটে আসি। ন্যান্ড গেট, ন্যান্ড গেট কি, নট প্লাস অ্যান্ড মিলে হলো কি ন্যান্ড, নট প্লাস অ্যান্ড মিলে হলো ন্যান্ড গেট। দেখো আমি একটা অ্যান্ড গেট আঁকলাম, এই অ্যান্ডের আগে একটা নট করে দিলাম, তাহলে নট প্লাস অ্যান্ড ন্যান্ড হয়ে গেল। ওকে, দেখো আমি যদি এখানে এ দেই, এখানে বি দেই, তাহলে কি পাবো, এ বি, আর এখানে কি পাবো, এ বি বার। ওর কাছেই গুণ করে দেও, গুণ করে দিল, ও কি করলো, ওর ভিতরে ইনপুট যা হবে তারপর বার করে দিবে, অর্থাৎ অ্যান্ড কি করলো, গুণ করে দিল, আর ও কি করলো, উত্তরের উপরে বার করে দিল, এই যে বার করে দিল। এই জিনিসটাকে শর্টকাটে কিভাবে দেখাবো, দেখো এই যে এটা সামনে চলে আসলে তো এভাবে করে দেখায়, ত্রিভুজ থাকবে না, এখানে এ, এখানে যদি বি দেই তাহলে এখানে কি হবে, এ বি বার। অর্থাৎ ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড আর নট, নট আর অ্যান্ডের সমন্বয়, গুণ করে বার করে দিবে, দেখো গুণ করে বার করে দেওয়া হলো। আচ্ছা, এবার আসো, যদি আমাদের এখানে ডিজিট ইনপুট দেই তাহলে কি হবে, 101, আমরা জানি অ্যান্ডের ক্ষেত্রে একটা 0 থাকা মানে উত্তর 0, ও কি করবে, 0 বার, অর্থাৎ 1 দেখাবে। এই জিনিসটা একসাথে কিভাবে দেখাবো আমরা, এইভাবে 101, তাহলে উত্তর ডাইরেক্ট 1 পাচ্ছি আমরা। দেখো কত সহজে আমরা করে ফেলতে পারলাম, জাস্ট সিস্টেমটা জানা থাকলেই এনাফ। ওকে, এটা আমরা একটু শর্টকাটে লিখি, এখানে একটু মনে রাখি, গুণ হবে তার উপর বার হবে, এটাই তো আমাদের অ্যান্ড গেট। আচ্ছা, আসো আমরা নেক্সটে যাই। মনে রাখবে এই দুটো গেট কোনো একক গেট না, এগুলো সংমিশ্রণে, এই গেটটা হচ্ছে এই দুটো সংমিশ্রণে তৈরি, এই গেটটা হচ্ছে এই দুটো সংমিশ্রণে তৈরি, তাই এই দুইটা গেটকে বলা হয় যৌগিক গেট। এই তিনটা গেট হচ্ছে মৌলিক গেট, এই দুটো গেট হচ্ছে যৌগিক গেট। আচ্ছা দেখো, এখন আমরা একটু বিশেষ গেট দেখব, এক্স অর, সংক্ষেপে এক্সক্লুসিভ অর। আচ্ছা আসো আমরা একটু এক্সঅর গেটটা দেখি, আসো এক্সঅর গেটটা আমরা একটু, তো এখন আমরা দেখব এক্সঅর বা এক্সক্লুসিভ অর, অর্থাৎ বিশেষ অর গেট। অর মানে তোমরা জানো গেটটা দেখতে হবে এমন, তো আসো অনেকটা এমনই, এইটা হচ্ছে কি অর, আমরা যে এই অরটাকে যখন আমরা এইভাবে একটা দাগ দিব তখন এটা হয়ে যাবে এক্সক্লুসিভ অর, অর্থাৎ বিশেষ অর গেট। দেখো এখানে যদি আমি দুইটা ইনপুট দেই, একটা এ একটা বি ইনপুট দিলাম, অরের ক্ষেত্রে আমাদের রেজাল্ট কি হতো, এ প্লাস বি, যেহেতু এটা এক্সক্লুসিভ অর্থাৎ বিশেষ গেট, তাই এই অরটাকে আমরা একটু গোল করে দিব, ঠিক আছে, লিখবো কি এ এক্সঅর বি, বিশেষভাবে দেখানো হলো। ধরো যদি এখানে আরেকটি ইনপুট দিতাম সি, তাহলে এটার রেজাল্টটা হতো এমন, এক্সঅর সি। এই তো, এখন যদি বলো স্যার যদি
ভ্যারিয়েবল না হয়ে কোনো ডিজিট ইনপুট করি, সেক্ষেত্রে কি হবে? আসো দেখি। এই দেখো, এটা হচ্ছে আমার একটি এক্সর, এখানে আমি কিছু ইনপুট দিয়ে দিলাম, 1010 ইনপুট দিলাম, এটা রেজাল্ট হবে কি 0। প্রশ্ন হচ্ছে কেন 0? কোন লজিকে? মনে রাখবে, এক্সরের ক্ষেত্রে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলেই আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট হবে 0। তো দেখো আমাদের ইনপুটে 1 আছে কয়টা? 2টা। ইনপুটে 1 আছে 2টা। এখন স্যার 2 কি জোড় নাকি বিজোড়? 2 হচ্ছে জোড় সংখ্যা। তো আমরা জানি বিজোড়, ও শুধু ইনপুটে বিজোড় সংখ্যক 1 পেলে আউটপুট 1 দেখায়, কিন্তু এখানে জোড় সংখ্যক 1 ইনপুট দেওয়া হলো, সেক্ষেত্রে ওর রেজাল্ট হলো 0। কিন্তু যদি এখানে যদি একটা 1 দেওয়া হতো, তাহলে ইনপুটে 1 কয়টা হলো? 3টা। 3 কি বিজোড়, সেক্ষেত্রে কি হতো? এখানে আউটপুট 1 দেখাতো। অর্থাৎ এক্সরের ক্ষেত্রে তোমরা সবাই মনে রাখবে, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলেই কেবলমাত্র আউটপুটে 1 দেখাবে। তো আমরা বুঝতে পারলাম এটা। আসো আমরা একটু এক্সরটা দেখে রাখি এখানে মনে রাখার জন্য। এটা এক্সর যোগ হবে এভাবে। এবার আমরা দেখব এক্স নর। এক্স নর এক্সক্লুসিভ নট অর। এক্সক্লুসিভ নট অর, অর্থাৎ এক্সক্লুসিভ অর থাকবে, তার সাথে নট হয়ে যাবে, মানে বার হয়ে যাবে। দেখো ব্যাপারটা এমন হয়ে যাবে, এখানে একটা ধরো এখানে একটা নট যোগ হয়ে যাবে, এক্সক্লুসিভ নট অর, তাই তো? আচ্ছা, ধরো এমন আছে, তাহলে এখানে কি আসবে? এ এক্সর বি এক্সর সি। আর নটের কাজ কি? ইনপুট যা পাবে তারপর বার করে দিবে, অর্থাৎ এ এক্সর বি এক্সর সি হোল বার, অনেকটা এরকম হবে। ঠিক আছে, এই জিনিসটাকে শর্টকাটে এভাবে দেখানো যায়। ধরো এখানে আসলো কি এ বি সি ডি, তাহলে এটা হয়ে যাবে কি এ এক্সর বি এক্সর সি এক্সর ডি হোল বার, অর্থাৎ ইনপুট যা হবে তার উপর হোল বার হবে। আচ্ছা স্যার, আমরা যদি এটার ভিতরে ভ্যারিয়েবল না দিয়ে যদি কোনো ডিজিট দিই, তাহলে কি হবে? ধরো 1010। দেখো তো এখানে 1 কয়টা আছে? 1 আছে 2টা। 2 কি জোড় নাকি বিজোড়? জোড়, সেক্ষেত্রে এখানে 1, উত্তর হবে 1। এখন বলো স্যার, একটু আগে বললেন ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 দেখায়, কিন্তু এখন বললেন জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 দেখাবে। খেয়াল রাখবে, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 দেখায় কে? এক্স অর। এটা কি? এটা এক্স নর। ও হচ্ছে জোড় সংখ্যক 1 থাকলে কেবলমাত্র আউটপুট 1 দেখাবে, তাই তো? মনে রাখবে, ও হচ্ছে জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 দেখাবে। ওকে, তাহলে আসো এটা কি করব আমরা, একটু মনে রাখি। এটা হচ্ছে এক্সর করবে, উপরে বার করে দিবে। এই দুটো হচ্ছে বিশেষ গেট, এই 3টা মৌলিক গেট, এই দুটো যৌগিক গেট, এগুলো বিশেষ গেট, তাই তো? আসো এবার এই গেটগুলো ব্যবহার করে কিভাবে একটা লজিক গেটের ফাংশন সমাধান করা যায় আমরা একটু দেখি। আচ্ছা দেখো, আমাদেরকে যদি এরকম একটা লজিক গেট দিয়ে যদি বলে এটা আউটপুট বের করার জন্য, সেক্ষেত্রে আমরা কি করব? খেয়াল করে দেখো, এটা হচ্ছে এ, এদিক দিয়ে হচ্ছে আমাদের ইনপুটে এ যাচ্ছে, এটা বি, কিন্তু এখানে আছে নট। আমরা সবাই জানি নট থাকলে বার হয়ে যায়, তাই এটা কি হয়ে যাবে? বি বার। এটা দিয়ে আসতেছে কি? সি। এখন স্যার এটা কোন গেট? এটা হচ্ছে অর গেট। অর গেট কি করে? ইনপুট যা পায় তাকে যোগ করে দেখায়। ও ইনপুট কি পাচ্ছে? এ বি বার সি, অর্থাৎ ও হচ্ছে এ বি বার সি, এগুলোকে যোগ করে দেখাবে, কারণ আমরা জানি অর গেট হচ্ছে যোগ করে দেখায়। এটা কি? নর, নট অর। এই যে নট, এই যে অর, নর। আমরা ইনপুটটাকে আইডেন্টিফাই করি, এটা হচ্ছে এ কিন্তু নট আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এ বার। এটা বি, ডাইরেক্ট বি আসতেছে, এটা সি নট, অর্থাৎ সি বার। এটা কি? এটা অর গেট। অর হচ্ছে সব যোগ করবে। এই দেখো, এ বার প্লাস বি প্লাস সি বার, সামনে আছে কি? নট। নট হচ্ছে কি? রেজাল্টটাকে হোল বার করে দিবে, করে দিল। দেখো স্যার, এখানে কোনো নট গেট নেই, ডিরেক্ট
কানেকশন, অর্থাৎ এ বি সি যাবে, এখান দিয়ে এ বি সি ইনপুট হবে, এটা যেহেতু গুণ তাহলে হবে কি এ বি সি। আসো আমরা এবার এইটাতে যাব, ওদের আউটপুটগুলো ওর ইনপুট। তো এবার আসো, এটা কি অ্যান্ড গেট, নট অ্যান্ড ন্যান্ড। তো অ্যান্ড কি করবে, সবগুলোকে গুণ করে দিবে, আর নট গেট কি করবে, সবার উপরে হোল বার করে দিবে। আসো আগে সবাইকে গুণ করি। আমার প্রথম পক্ষ হচ্ছে এ প্লাস বি বার প্লাস সি, দ্বিতীয় পক্ষ হচ্ছে এ বার প্লাস বি প্লাস সি বার হোল বার, তৃতীয় পক্ষ হচ্ছে এ বি সি। এই তো আমার তিনটা পক্ষের গুণফল লিখলাম। এবার গুণফলের উপর কি করব, হোল বার করে দিব। তো দেখতে পেলে আমরা কত সহজে সমাধান করে ফেললাম। আসলে তুমি জাস্ট শুধু মনে রাখলেই হবে আমার কোন গেটের কাজটা কি, আউটপুটটা কীরকম হয়, জাস্ট এটা জানা থাকলেই তুমি যে কোনো এটা কেন এর থেকে আরও বড় বড় জটিল গেটগুলো সমাধান করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তবু যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আমাদের পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবে। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।